পতিতানাং পাবনেভ্যো বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াৈ কেশবস্য চ কৃষ্ণভক্তি দেবী নিত্যানন্দ প্রেমানন্দ প্রদায়িনে কলুষনাশোऽয়ম্বাপতে নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি মুখে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তীং মুখং কरोति वाचालं পঙ্গুরং নিয়তি পাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দীনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সবাই ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন। জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানীর এই যে শুভ রথযাত্রা আছে কততম দিন? পঞ্চম দিন নাকি? 27, 28, 29, 30, 1 কয়দিন? 5 দিন, পঞ্চম দিন। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে 5 দিন রথযাত্রা উৎসব। আপনাদের এইখানে সকলে বলুন হরে কৃষ্ণ। আপনারা কথা শুনবেন না কথা বলবেন? কোনটা করবেন? কথা শুনবেন না বলবেন? যে শুনতে চান তারা মুখখানা বন্ধ রাখতে হবে, কান দুটো খোলা রাখতে হবে। আমি যেহেতু দুটো জায়গায় বসেছি দেখতে পাচ্ছি আপনারা কথা বলেই বলছেন। নিয়ে দেখেন ফুটিং করা অনেক হরসে কথা বলে বলেছে। হরে কৃষ্ণ। আসলে আমি এখানে আসার আগে শুনেছি অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে। আমার জন্য কিছুই বাকি নেই। তা আমি আমার মতো করে কিছু কথা বলার চেষ্টা করবো। যদি ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা করবেন, আর যদি গ্রহণীয় হয় তাহলে গ্রহণ করে নেবেন। আসলে কথা আলোচনা হয় সেই কথা শুনতে বসি। আমাদের এই মনোভাব নিয়ে এই কথায় বসা উচিত। কি মনোভাব? যদি কথা সুন্দর হয়, যুক্তিযুক্ত হয় এবং যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারে সে ধরনের কথা হয়, তাহলে আমি সেই কথাকে আমার জীবনে পালন করব। তার সেই রকম প্রতিজ্ঞা নিয়ে এই কথা শুনতে বসা উচিত। যদি এমনটা হয় যে না আপনারা যাই যা বলেন এই কান দিয়ে ঠকাবো আর এই কানে বের করে দিব,
তাহলে এই কথা বলাটা বা এই কথা শুনতে বসাটা আমাদের শুধু ওয়েস্ট অফ টাইম, শুধু সময়ের অপচার মাত্র, আর কিছুই না। তা আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে প্রশ্ন, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এই রথযাত্রা উৎসবের মানেটা কি, এর উদ্দেশ্য কি? প্রশ্ন বুঝেছেন? আপনারা যে সমবেত হয়েছেন এইখানে কি উদ্দেশ্য করে, কি অনুষ্ঠান কেন্দ্র করে? রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। প্রশ্ন হচ্ছে আমার, এই রথযাত্রা উৎসবের মুখ্য উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভগবান জগন্নাথ দেব উনি এই রাজপথে কেন বের হন 9 দিনের যাত্রার জন্য? এই দুইটা প্রশ্ন। তা প্রথম প্রশ্ন হচ্ছে, রথযাত্রা উৎসবের কি উদ্দেশ্য? কেউ বলবেন আপনারা ভেতর থেকে একজন, কি উদ্দেশ্য? আমার প্রশ্ন বোঝা গিয়েছে আপনাদের? কি প্রশ্ন করেছি? ভগবান জগন্নাথ দেব রাজপথে বের হয়েছেন, সেটাকে বলছে কি রথযাত্রা। কি উদ্দেশ্য ওনার এটা বলুন? কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য নিয়ে উনি এই রাজপথে বের হয়েছেন? কি উদ্দেশ্য নিয়ে? কি উদ্দেশ্য নিয়ে? আমাদের ছোট্ট কি নাম, আমাদের ছোট্ট অভিজিৎ বলছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সুন্দর, মাসির বাড়ি যেতে। আচ্ছা, উনি মাসির বাড়ি গেলে আমাদের লাভটা কি? উনি মাসির বাড়ি যাক না মেশোর বাড়ি যাক, আমাদের লাভটা কি? বুঝেছেন আমার কথা আপনারা, না বুঝেছেন না? প্রশ্ন বোঝা গিয়েছে কি? কি উদ্দেশ্যে ভগবান জগন্নাথ দেব এই রাজপথে উনি বের হয়েছেন, কি উদ্দেশ্যে বলুন আপনারা? আপনাদের এখানে তো অনেক বছর ধরে রথযাত্রা উৎসব হয়, তাই না? হয় কি না? কি উদ্দেশ্যে বের হয়েছেন উনি বলুন না? যদি এই রথযাত্রা উৎসব না হতো তাহলে এখানে মেলা বসতো না, আর আমাদের একটা এরকম আনন্দ করার একটা সুযোগও হতো না, তাই তো? তাই কিনা? কি উদ্দেশ্য বলুন? কি উদ্দেশ্য? চুপচাপ কেন আপনারা? যদি আপনাদের কাছে অন্য ধর্মের কোনো লোক জিজ্ঞাসা করে, আরে ভাই তোমাদের রথ উৎসব করো, এর উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য? কি বলবেন আপনারা? কি বলবেন? আরে কি উদ্দেশ্য? এর কাজ বলবেন, তাই নয় কি? কি উদ্দেশ্য বলুন? এই হচ্ছে আমাদের এই সনাতন ধর্ম অবলম্বীদের মানুষের অবস্থা। তারা কোনো কাজ, যে কোনো কাজ কি উদ্দেশ্য নিয়ে করে বা কি উদ্দেশ্য নিয়ে করা উচিত ওর ধারে কাছে নেই। লাফাবো, ছাপাবো, ব্যাস খেল খতম, নাকি? কি উদ্দেশ্য নিয়ে ভগবান বের হয়েছেন? বলুন। আচ্ছা, ভালো কথা বলছেন। দর্শন আপনার লাভটা কি হবে যদি এখানে
এখানে প্রধানমন্ত্রী, এখন তো প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা আসে, উনি দর্শন দিয়ে গেলেন, কি লাভ হবে আপনার? কি লাভ হবে? লাভটা হবে কি? গরিব লোক আসলো, তার কি লাভ হবে? কথা বলা যাচ্ছে আমার? কি লাভ হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। কি লাভ? এতদিন ধরে রথ উৎসব হয়, আমরা রথযাত্রা উৎসবে আসি, আর এই হচ্ছে আমাদের অবস্থা। ভালো করে আপনারা শুনবেন। ভগবান কৃষ্ণ জগন্নাথ উনি রাজপথে বের হন কি করার জন্য? কি করার জন্য? এই জগতে যত জীব আছে, যত জীব আছে, আর তার মধ্যে আমরা পড়ি না পড়ি না? পড়ি আমরা ওর মধ্যে না পড়ি না? সবাই পড়ি কি? হ্যাঁ। তাই এই সমস্ত জীবদেরকে উনি উদ্ধার করার জন্য রাজপথে বের হন। কি করার জন্য? উদ্ধার করা মানে কি? আমরা বিপদে পড়েছি, উদ্ধার করবেন উনি। কি বিপদে পড়েছে কি, নাকি জলে পড়ছে? আপনারা কথা বুঝেছেন না বুঝেন? ভগবান কেন রাজপথে বের হন? কি উদ্দেশ্যে বের হন? এই জগতের সমস্ত জীব, এই জীবগুলো কারা? কারা? কোন জায়গায় লোক? ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে বলছেন 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, 14 অধ্যায়ের একটা শ্লোকে কি বলছেন? হে অর্জুন, এই জগতের যত জীব আছে সমস্ত জীবের বীজদানকারী পিতা হচ্ছি আমি। সর্বজনীষু কুন্তেও মুক্তয় সম্ভবন্তি যা। এই শ্লোকে ভগবান কি বলছেন? এই জগৎ যত জীব আছে সমস্ত জীবের বীজদানকারী পিতা হচ্ছি আমি। এই কথা শুনে আপনাদের কি সংশয় বা সন্দেহ হয় কিনা? কৃষ্ণ কি করে আমাদের পিতা হয়? আমাদের এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডে কার নাম লেখা আছে? ফাদার্স ডে জায়গায় কার নাম? কথা বোঝেন কি বোঝেন না? কার নাম লেখা আছে? নিজের নাম। কার নাম লেখা আছে? যার যার বাবার নাম। তাহলে গীতায় কৃষ্ণ বলছেন সমস্ত জীবের পিতা হচ্ছে আমি, কিন্তু আপনার এনআইডি কার্ডে গভর্নমেন্ট থেকে সার্টিফাইড, সেখানে বাবার নাম কে? যার যার বাবার নাম লেখেন। কোনটা সত্য? গীতার কথা সত্য না এনআইডি কার্ড সত্য? কোনটা সত্য বলুন? কোনটা সত্য? গীতার কথা সত্য। কাতে কারণ মনে করেন গীতার কথা সত্য? দেখছেন আমাদের গবেষণা খুবই কম। কোনটা সত্য? গীতার কথা নাকি এনআইডি কার্ডের কথা? কোনটা? তাহলে এনআইডি কার্ডের নামটা ওখানে কেটে নিয়ে কার নাম লিখবেন? কৃষ্ণের নাম লিখবেন। কারা কারা করবেন এরপর থেকে যে আমি এনআইডি কার্ড সংশোধন করতে চাই? বলুন না। দুটোই সত্য। তা প্রশ্ন হতে পারে দুটি সত্য কি করে হয়? আচ্ছা, সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, কেন কথা বলছেন? খারাপ কথা বলছেন? কেন কথা বলছেন? সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, সত্য কিনা? এই কথাটা চিরন্তন সত্য। তাহলে একটাকে বলে চিরন্তন সত্য, আর একটা হলো আপেক্ষিক সত্য। তা আমরা আসলে দেখব কোনটা আসলে সত্য। আপনারা এত কথা বলছেন, মানে এখানে আমার পাশে কথা বলার ইচ্ছা করতেছেন। আপনারা কথা যদি বলেন তাহলে আমার কথা বলার কোনো আবশ্যকতা নাই। আপনারা সারা জীবন যেখানে আছেন ওখানে করে থাকবেন, ওখান থেকে কেউ বুঝতে পারবে না।
আর এরকম অনুষ্ঠানে আসলে লাফালাফি ঝাপাঝাপি করবেন, দিন শেষে কি বিগ জিরো, দিন শেষে বিগ জিরো, জীবনের যোগফল বড় শূন্য, ঘোড়ার ডিম। কারা কারা চান ঘোড়ার ডিম হোক জীবনের যোগফল? কেউ চাই না, কিন্তু কান দিয়ে মন দিয়ে শুনতে হবে। কি বলছিলাম আমি? যে এই জগতে দুজন পিতা আমরা দেখি। গীতায় বলছেন, কৃষ্ণ বলছেন, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ দানকারী পিতা। আর এনআইডি কার্ড বলছে এই ব্যক্তি হচ্ছে আমার পিতা, যে আমাকে জন্ম দিয়েছে। তা আমার প্রশ্ন হচ্ছে, প্রকৃত পিতা বা অ্যাকচুয়াল পিতা কে? যাকে আমরা এনআইডি কার্ডে যার নাম দেখি, উনি কি অরিজিনাল পিতা, প্রকৃত পিতা, নাকি কৃষ্ণ প্রকৃত পিতা? এটা আমাদের বিচার করার বিষয়। আমি আপনাদের বলবো যে এনআইডি কার্ড, আমাদের যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে, ওখানে যে পিতার নাম আমরা লিখছি, যাকে আমরা জন্মদাতা পিতা বলছি, তো উনি আমাদের আদতে বা প্রকৃতপক্ষে উনি পিতা কিনা? কি পিতা হওয়ার কি প্রমাণ? যে এই শরীরটা যে জন্ম দিয়েছে, যার থেকে এসেছে, তিনি হচ্ছেন পিতা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই শরীরের যে উপাদান, আমাদের এই যে শরীরটা তৈরি হয়েছে, আমাদের কয় প্রকারের শরীর? দুই প্রকারের শরীর। একটা হচ্ছে স্থূল শরীর, আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। তো এই যে শরীরটাকে চোখে দেখা যায় তাকে বলা হয় স্থূল শরীর, আর যে শরীরে চোখে দেখা যায় না তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। যেটাকে চোখে দেখা যায় বলে স্থূল শরীর বলে, আর যেটা দেখা যায় না ওকে বলে সূক্ষ্ম শরীর। তা সূক্ষ্ম শরীর তিনটি উপাদানে তৈরি: মন, বুদ্ধি আর অহংকার। আর স্থূল শরীরটা হচ্ছে পাঁচটা উপাদানে তৈরি। কি কি? জল, মাটি, আকাশ, বায়ু, আর হচ্ছে অগ্নি মনে হয় বলছে। এই পাঁচটা উপাদানে তৈরি হচ্ছে আমাদের এই পঞ্চভূতের শরীর। এখন আপনারা বলুন, এই পাঁচ উপাদানের কোন উপাদানটা আমার বাবা, আপনার বাবা তৈরি করতে পারেন? কথা বুঝেছেন আপনারা? আপনার বাবা, আমার বাবা, এই পাঁচ উপাদানের কোন উপাদানটা তৈরি করতে পারেন? আমাকে দেখান আপনারা। হ্যাঁ প্রভু, আমার বাবা আগুন তৈরি করতে পারে, আমার বাবা জল তৈরি করতে পারে, আমার বাবা মাটি তৈরি করতে পারে। আরে এখানে আছেন কেউ? আছেন এখন কেউ? কথা বলা যায় আমার? আছেন এখানে কেউ এরকম তৈরি করতে পেরেছে? আমার বাবা মা তৈরি করেছে কি? তাহলে এই উপাদানগুলো কার? ভগবত গীতার 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, কি বলছেন? ভিন্না প্রকৃতির অষ্টধা অপরয় স্তন্নমিতম হম বুদ্ধিমনে বচ। এই শ্লোকে ভগবান বলছে, অর্জুন, এই জগতে আমার নিকৃষ্ট শক্তি, তার মধ্যে 8টা উপাদান আছে। কি কি? এই যে 5টা হচ্ছে কি? মাটি, জল, এরকম 5টা উপাদান, আর মন, বুদ্ধি, অহংকার। এই ভিন্না প্রকৃতির অষ্টধা, এই 8টা উপাদান হচ্ছে আমার শক্তি, আমার থেকে এসেছে। তাহলে যদি এই 5টা উপাদান, 8টা উপাদান ভগবান থেকে আসে, তাহলে সেটা কার দান? কার দান? এই শরীরটা কার দান? কিন্তু আমরা কি মনে করছি? কি মনে করছি আমরা? এই শরীরটা কার? কার মনে করছি? বলুন দেখি, কার মনে করছি? আমার বাবার। প্রকৃতপক্ষে আপনার আমার বাবার কি শরীরটা? যদি আমার বাবার শরীর হয়ে থাকে, তাহলে বাবার থেকে আলাদা হয়ে যায় কি? আমরা যাই না? যাই আলাদা হয়ে। তখন কি করে? কি করে? যখন দেহটা ভ্যানিশ হয়ে যায়, দেহ থেকে আত্মা চলে যায়, তখন কি করা হয়? এই মৃত শরীরটা কি করে মাটিতে পুড়ে ফেলা হয় কিনা? পঞ্চভূতের শরীরকে পঞ্চভূতেই বিলীন করে দেওয়া হয় কি হয় না? এই স্থূল শরীরটাকে যদি আপনার বাবার সম্পত্তি হতো, তাহলে আপনার বাবার ক্ষমতা নেই শরীর ধরে রাখার? ক্ষমতা আছে কি নেই? আমার কথা বলতে আপনাদের, আপনার বাবার, আমার বাবার যে ক্ষমতা থাকতো,
তাহলে শরীর ধরে রাখতে পারতো কি পারতো না? পারছে কি? পারছে। কেন পারছে না? কারণ একটা উপাদান ওনার না। কার উপাদান সবগুলো? কার? কৃষ্ণের। তাহলে এই শরীরটা কার? কার শরীর? কিন্তু কি মনে করছি? কি মনে করছে বলুন? তা আমার বাপের শরীর, আমার বাপ জন্ম দিয়েছে। আদৌ থেকে আমার বাবা জন্ম দিয়েছে শরীরটার? বলুন দেখি, জন্ম দিয়েছে না। এই জন্য কৃষ্ণ বলছেন সর্বজনীষু বন্তেও মুক্তয় সম্ভবন্তি যা। হে অর্জুন, এই জগতের সমস্ত জীবের বীজদানকারী পিতা হচ্ছি আমি। সমস্ত জীবের বীজ যদি না থাকে গাছ হবে? হবে গাছ? তাহলে আপনি আমি কি করে দাবি করি আমার সন্তান আমার সন্তান? মায়াবশত মোহবশত আমরা মনে করছি আমার সন্তান আমার বাড়ি আমার ঘর, নাকি না? তা আরো সূক্ষ্মভাবে দেখি। হ্যাঁ, ধরেন এই শরীরটা আপনার বাবার আমার বাবার তৈরি, এই পঞ্চভূতের শরীর। যদি এখানে আত্মা না থাকে এই শরীরে কোনো মূল্য আছে? আছে মূল্য? মূল্য আছে? আত্মা কার অংশ? কার অংশ? কার থেকে এসেছে? 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে পুরুষোত্তম যোগ ভগবত গীতা কৃষ্ণ বলছেন, সব কি বলছেন? মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। হে অর্জুন, এই জগতের যত জীব আছে সবার সঙ্গে আমার নিত্য অংশ, সমদেহ নিত্য অংশ, তাদের সঙ্গে আমার নিত্য সম্পর্ক। কার সঙ্গে নিত্য সম্পর্ক? কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। কি প্রমাণ? কি প্রমাণ নিত্য সম্পর্ক? আপনাদের চেম্বার গরম হয়ে গিয়েছে নাকি? সকল বলুন হরে কৃষ্ণ। আজকে একাদিন ছিল কি? আজকে একাদিন ছিল? জোরে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে আমি আমাদের কি বুঝিয়েছি, বোঝার চেষ্টা করেছি? এই শরীরটা কার? নেক্সট পয়েন্ট হচ্ছে সবচেয়ে কৃষ্ণ গীতায় বলছেন এই যে আত্মা অর্জুন, যে আত্মা ছাড়া এই শরীরে কোনো মূল্য নেই। এই আত্মা কার অংশ? কার অংশ? কৃষ্ণের অংশ। তা আমরা দেখবো আত্মা কৃষ্ণের অংশ কিনা। এরপরে কৃষ্ণ আর একটা শব্দ বলছেন। কি বলছেন? মমই অংশ মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। হে অর্জুন, এই জগতের সমস্ত জীবের সঙ্গে আমার নিত্য সম্পর্ক। নিত্য সম্পর্ক মানে কি? কি সম্পর্ক মানে? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তাকে বলে নিত্য। আচ্ছা বলুন তো, আপনার যে সন্তান, আমি আমার কথা বলি, আচ্ছা আমার জন্মগ্রহণ করার আগে আমার মা বা বাবা বলে যাকে আমি পরিচয় দিচ্ছি তার সঙ্গে সম্পর্ক ছিল? ছিল সম্পর্ক? সম্পর্ক থাকবে? থাকবে। এক সময় ছবি হয়ে সব পরিবারে কি দেওয়ালে ঘুরে থাকবে, পরিচয় দিবে উনি আমার বাবা ছিলেন, উনি আমার মা ছিলেন। এখন আছে? থাকবে এক সময়, ছিল না, থাকবেও না। কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক আছে কি? আছে। যদি কৃষ্ণ আমার হৃদয়ে না থাকে তাহলে এই যে আছে শব্দ বলছি, এই শব্দ বলার সময় থাকতো আমার? থাকতো? আচ্ছা কৃষ্ণ কোথায় আছে বলুন তো? কোথায় আছে? হৃদয়ের মধ্যে। গীতাতে 18 অধ্যায় 55 ঈশ্বর সর্বভূতানাম ঈশ্বর নির্দেশ অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, সমস্ত জীবের হৃদয়ের মধ্যে আমি পরমাত্মা রূপে অবস্থান করছি। তাহলে কৃষ্ণ কোথায় আছে? কোথায় আছে? হৃদয়ের মধ্যে। আচ্ছা বাবা মা কত কাছে আছে যতটা কৃষ্ণ আছে? বলুন কে কাছে আছে সবচেয়ে বেশি? কোথায় আছে? হৃদয়ের মধ্যে। যদি ওই কৃষ্ণ চলে যায়
হৃদয় থেকে, আমাদের ভিতর থেকে চলে যায়। যাকে বাবা বলছেন, যাকে মা বলছেন, ওরাও কি বলবে? কি বলবে? এক্ষুনি পুড়িয়ে ছাই করে দাও, নাকি? আবার আপনিও কি বলবেন? এক্ষুনি পুড়িয়ে ছাই করে দাও। তাহলে যখন পুড়িয়ে ছাই করা হবে, আর তখন কি বাবা মা আপনার সঙ্গে যাবে? যাবে সঙ্গে, কিন্তু কে যাবে তখন আপনার সঙ্গে? কৃষ্ণ পরমাত্মার উপর থাকবে। আমরা যে শরীরে থাকি না কেন, আমি এই প্রথম রথে, প্রথম যে রথ কত তারিখ গেল? কয় তারিখ গেল প্রথম রথ? 27শে জুন। আমি ছিলাম মানিকগঞ্জে, আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো যাওয়ার সময় সিএনজির পেছনে লেখা দেখেছিলাম 3টা শব্দ, আমার খুবই ভালো লেগেছে। ওখানে লেখা ছিল প্রথম সেন্টেন্স যে ক্ষমতার দৌড়, ক্ষমতার দৌড় কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আর পারিবারিক স্নেহ, পারিবারিক মায়া কোন পর্যন্ত? কবর পর্যন্ত। আর একটা শব্দ আমি বলছি না, বুঝেছেন কি বলছে ওখানে? পারিবারিক স্নেহ কোন পর্যন্ত? কোন পর্যন্ত? শ্মশান পর্যন্ত। যে সন্তানকে আপনি এই জগতে এনেছেন, যাকে আপনি ভিজা কাপড়ে থেকে তাকে ভালো জায়গায় রেখেছেন, যাবে কোন পর্যন্ত আপনার সঙ্গে? কোন পর্যন্ত যাবে? আর আপনি কি মনে করছেন? ও আমার ছেলে, ও আমার মেয়ে, যাবে কোন পর্যন্ত? পুড়িয়ে ছাই করে দেবে। ছোটবেলা একটা গান শুনছিলাম, পরীক্ষিত বালা। নাম কি পরীক্ষিত বালা শুনেছেন আপনার নাম? হ্যাঁ, আপনার একটা গান ছিল, যে আমার লাইনটা এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু থিমটা এরকম। হ্যাঁ, লাইনের কোনো গান আছে, বলছে মা বাবার সঙ্গে সম্পর্ক থাকবে শ্মশান পর্যন্ত। কিন্তু তাহলে যে শ্মশান সম্পর্ক থাকে, তাহলে কার সঙ্গে সবচেয়ে সম্পর্ক বেশি বলুন তো? কার সঙ্গে? বাবা মা না কৃষ্ণ? কৃষ্ণ আপনার সব শরীরে যাবে। এখন যাকে বাবা মা বলছেন, যার নামের মানে ফাদার্স নেমে যার নাম লিখছেন, মাদার্স নেমে যার মার নাম লিখছেন, এই জন্মটা পার হলে, অর্থাৎ আমি আপনি মারা গেলে যখন নতুন শরীর পাবো, নতুন দেহ পাবো, তখন চিনতে পারবেন তাকে? সে আপনাকে চিনতে পারবে? বলুন দেখি, পারবে চিনতে? আপনি চিনতে পারবেন? তাহলে কার সঙ্গে আপনার সম্পর্ক আছে নিত্য আপনারা মনে করেন? কিন্তু কৃষ্ণ আপনি যে শরীরে যান না কেন, ওই শরীরে, এমনকি পায়খানার কৃমিকীট, পায়খানা পোকা দেখেছেন না পায়খানাতে? ওই পায়খানা কৃমিকীট হলেও ও আপনার সঙ্গে কৃষ্ণ ক্লোজলি থাকবে। তাহলে কে সবচেয়ে আপন আপনার? কে আমার সবচেয়ে আপন? বলুন কে? কিন্তু এই সত্য কথা আমরা অনাদিকাল ধরে ভুলে আছি। আমাদের মোহ এমন ভাবে আমরা মনে করছি, যেমন এখন যে জায়গা দেহ পেয়েছেন, তো জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কোটালীপাড়া, আমার নাম হচ্ছে এই, আমার বাপের নাম হচ্ছে এই, 14 গোষ্ঠী ফিরিস্তি দিবেন আপনারা। কিন্তু মরে গেলে কি ঠিকানা? কি ঠিকানা হবে আপনার আমার? এখন কি মনে করছেন যে এই আমার ঘর, এই আমার আত্মীয় স্বজন, এই আমার সব, নাকি না? কিন্তু মরে গেলে নাকি মরবেন না আপনারা? হাত তোলেন তো, কারা কারা এখন মরবেন না? হাত তোলেন একটু। সবাই মরবেন? আমার তো মনে হয় না। কেউ মরবেন না আপনারা? মরবেন কি? মরবেন না? কেউ মরবে না। আমি কিন্তু মরবো, আমি কিন্তু মরবো। গীতা কৃষ্ণ বলছেন 2.27 জাতস্ব ধ্রুব মৃত্যু। কি বলছে কৃষ্ণ? হে অর্জুন, যার জন্ম তার মৃত্যু অবধারিত। আপনারা হয়তো মরবেন না, আমি মরবো। মরবো, দেহ ছাড়বো, এটাও আমাদের এই। তাহলে আমি 2টা পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের প্রকৃত পিতা কে? কে প্রকৃত পিতা?
কয়েক সেকেন্ড বাকি আছে।